নমস্কার সবাইকে। বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সবার জন্য ধনিয়া পুরির রেসিপি মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। সাথে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে ছোট ছোট। এই নরম মুচমুচে পুরির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন এবার শুরু করি। আমি পুরির জন্য একটা সাদা আলুর তরকারি করব। তার জন্য আগে আলুগুলোকে ভালো করে ছুলে পরিষ্কার করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নেব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুরির রেসিপিটা এতই দুর্দান্ত যে এর সাথে বিশেষ কিছু প্রয়োজন হয় না। তবু একটা আলুর তরকারি করে নিচ্ছি। আলুটাকে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এইবার পরিমাণ মতো জল দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। একটা হুইসেল দিয়ে দিয়েছে, ফ্লেমটা অফ করে দিলাম। এইবার দুইটা বড় আদার টুকরা নিয়ে নিয়েছি, এইভাবে ছোটো ছোটো করে কেটে, আর 4টা কাঁচা লঙ্কা টুকরো করে থেতো করে নেব একসাথে। দেখুন এইভাবে থেতো হবে। এবার সেদ্ধ করা আলু জল ঝরিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা ধরিয়ে আবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, 2 চামচ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, আর কালো জিরা সম্বাসী দিলাম। তারপর আলু টুকরোগুলো দিয়ে দিলাম। এতে স্বাদ মতো লবণ দিয়েছি, আর ক্রাস্ট করে রাখা লঙ্কা আর আদা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। একদম সহজ রান্না। 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নোনতা নোনতা হবে। আর 1/2 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলাতে ধনিয়া, জিরা, শুকনো লঙ্কা, জৈন, রাঁধুনি সবগুলো আছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। রেডি হয়ে গেছে সাদা আলুর তরকারি। এইবার মেইন প্রিপারেশনে যাব। ধনিয়া পাতা 2 আটি নিয়ে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। ধনিয়া পাতাটা ভালো করে বেছে পরিষ্কার করে নেব। এইবার পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব, খুব ধুলোবালি থাকে। ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারে নিয়ে নেব। এইবার একটা মিক্সিং জারে নিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে 2 চামচের মতো জল দিয়ে ভালো করে একটা পেস্ট রেডি করে নেব। এবার একটা বড় বাউল নিয়ে তার মধ্যে 2 কাপ ময়দা আর 1 কাপ আটা নিয়ে নিলাম। ভালো করে মিক্স করে স্বাদমতো লবণ আর 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। আর ময়ানের জন্য 4 চামচের মতো তেল। ময়ানটা খুব ভালো করে নিতে লাগবে। এইভাবে দলা দলা পাকাবে যখন, তখনই বোঝা যাবে ভালো করে ময়ান হয়ে গেছে। আর ধীরে ধীরে অল্প অল্প করে ধনিয়া পাতার বাটাটা মিশিয়ে মিশিয়ে খুব ভালো করে আটা ময়দার সাথে মিক্স করে নেব। এইভাবে পুরো ধনিয়া পাতা বাটাটা দিয়ে দিলাম। খুব ভালো করে এবার মিক্স করে নেব। আর জলটাও খুব সাবধানে মেশাতে লাগবে। কুসুম কুসুম গরম জল অল্প অল্প হাতে নিয়ে নিয়ে মিশিয়ে মিশিয়ে একটা সফট ডো রেডি করে নেব। খুব বেশি জল একসাথে দেওয়া যাবে না। দেখুন খুব ভালো করে রেডি হয়ে গেছে। উপর থেকে অল্প একটুখানি হাতে তেল লাগিয়ে আবার ডোটাকে মেখে 10 মিনিট রেস্টে রাখবো। খুব ভালো করে ডোটা সফট হয়ে রেডি হয়ে গেছে।
এইবার এর থেকে বলগুলা বের করে নেব। যেহেতু পুরি বলগুলা একটু বড় সাইজেরই হবে, আশা করি সবার ভালো লাগবে। সব বলগুলা রেডি করে নিচ্ছি। রেডি হয়ে গেছে, এবার বেলে নেব। তার মধ্যে একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, একটু বেশি পরিমাণেই তেল, যে পুরি ভাজতে লাগবে। এবার তেল গরম হতে হতে পুরিগুলা বেলে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে রেখেছি একদম। সব পুরি বেলে নিচ্ছি। পুরি দেখুন বেলার সময় এখানে আমি কোনো ময়দা বা তেলের ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারবেন। ময়ান ভালো হলে তেল বা ময়দা কিছুই লাগে না। এইভাবে সব পুরি বেলে নিলাম। রেডি হয়ে গেছে। এবার গরম গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তেলটা আগে বসিয়ে রেখেছিলাম, তার জন্য খুব ভালো করে গরম হয়েছে। তেল কিন্তু পুড়ে যায় নাই। এখন কি সুন্দর ফুলে উঠেছে। শীতের সন্ধ্যা হোক কি ব্রেকফাস্ট হোক, দারুণ স্বাদের কিন্তু এই ধনিয়া পুরির রেসিপিটা। অবশ্যই আপনারা সবাই একবার ট্রাই করে দেখবেন। সবগুলো পুরি একে একে এইভাবে ভেজে নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আপনারা আর কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরিগুলো রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে সাদা আলুর তরকারিটা সার্ভ করে দিলাম, সাথে পুরিগুলাও দিয়ে দিচ্ছি। ধনিয়া পুরি সাথে সাদা আলুর তরকারি অসাধারণ, সত্যি এটা দারুণ স্বাদের। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শব্দ শুনেই বুঝতে পারছেন কীরকম সফট ভিতর থেকে, বাইরের থেকে মুচমুচে। আবারও একটা নতুন রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।